আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের বীজগণিতিক ভগ্নাংশ অর্থাৎ অনুশীলনী 6.6.1। 6.6.1-এর চ্যাপ্টারে দুইটা অংশ রয়েছে। প্রথম অংশে আমরা আলোচনা করছিলাম ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এরকম নিয়ে। লঘিষ্ঠ আকারে কেমনে প্রকাশ করে এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। আজকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তাও আমি একবার বলে দিই, লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেটাকে ভাঙতে ভাঙতে কতটুকু ভাঙা যায়, একদম লাস্ট পর্যায়ে যে পর্যায়ে গেলে আর ভাঙা যায় না সেটাই থাকে আমাদের ম্যাথের অ্যান্সার। যেমন কি আমাদেরকে এরকম একটা ভগ্নাংশ দেওয়া ছিল, সেখান থেকে আমরা কাটাকাটি করে এরকম একটা জিনিস পাইছি, এটাকে আর ভাঙা যায় না, তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদেরকে এই প্রশ্নটা দেওয়া ছিল, আমরা এখান থেকে কমন নিয়ে বা কাটাকাটি করে যেমনে পারি তেমনি এরকম ছোট করে করছি, এটাকে আর ভাঙা যায় না, তার মানে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো সোজা কথায় বলতে গেলে ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠ আকার জিনিসটা কীরকম, জিনিসটা হচ্ছে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেটাকে ভাঙতে ভাঙতে একদম যত ছোট করা যায় সেটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। সো 6.1-এর দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে লঘুকরণ বা লঘিষ্ঠ আকার, যেটা আমরা আমাদের গত ক্লাসে শেষ করাইছিলাম, আর আজকে করব আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এগুলো হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনীর ম্যাথ। আমাদের বইটার 6.1-এর দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে 1 থেকে 10 নাম্বার, সেগুলো হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, সেগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। তারপর 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ, আর উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, এগুলো আমরা সবাই জানি। তো ম্যাথটা করার সময় আমি কথা মুখে বলবো আর এমনি লিখতে একটু সংক্ষিপ্ত আকারে লিখবো। আপনারা ভিডিওটা দেখার সময় খাতা কলম নিয়ে একটু নোট করিয়েন আর বাংলা কথাগুলো একটু নোট করিয়েন। তাহলে আমরা লিখবো, এখানে দেওয়া আছে প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে বিসি এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত, এসি। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হবে এ বি সি। আমরা জানি লসাগু হচ্ছে কমন আনকমন সবগুলা, এখানের মধ্যে সি আছে, এখানের মধ্যেও সি আছে, সি হচ্ছে কমন, ওই জন্য আমরা সি লিখছি। এ এখানে আছে, এখানে নাই, বি এখানে আছে, এখানে নাই, অর্থাৎ এ আর বি আনকমন, তাও আমরা আনকমনগুলাও লিখছি। আমরা এখানে কি জানি, গসাগু, গসাগু মানে হচ্ছে শুধুমাত্র কমনটা, আর লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ম্যাথ দেওয়া আছে। তো আমরা ম্যাথটা কেমনে শুরু করব, আমরা লিখব দেওয়া আছে প্রদত্ত ভগ্নাংশগুলো হচ্ছে এই দুইটা, তারপরে হচ্ছে প্রথম ভগ্নাংশের হর বিসি, দ্বিতীয় ভগ্নাংশের হর এসি, এবং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে এবিসি। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাই এ ডিভাইডেড বাই বিসি। তা আমাদের এখানে বিসি আছে, এখানে বিসি আছে, তবে আমরা এখানে যেটা লসাগু পাইছি, লসাগুটাকে আমরা হর দ্বারা ভাগ করব। হর দ্বারা ভাগ করলে ফলাফল পাচ্ছি এ, তার মানে আমরা এই উপরে এবং নিচে এ দ্বারা গুণ করব। এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, আর বিসির সাথে এ গুণ করলে হচ্ছে এ এ বিসি। তাহলে প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এটা। তারপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাই, তাহলে আমরা এখানে দ্বিতীয় ভগ্নাংশটা লিখব এ ডিভাইডেড বাই এসি। আমাদের লসাগু হচ্ছে এ বিসি, আর এখানে হর আছে এসি। তো আমরা লসাগু যেটা আছে এ বিসি, ওটাকে এসি দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি বি। তার মানে এখানে যেটা বিটাকে আমরা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। তাহলে এখানে পাচ্ছি এ বি, এখানে পাচ্ছি এ বি সি। তাহলে আমাদের এখানের মধ্যে আমরা প্রথম ভগ্নাংশ থেকে কি পাইছি, আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এ স্কোয়ার ডিভাইডেড বাই এ বি সি, দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাইছি এ বি ডিভাইডেড বাই এ বি সি। আমাদেরকে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে, অর্থাৎ হরটা দুনোখানে সাধারণ থাকবে। যেহেতু আমরা হর দুনোখানে সাধারণ পাইছি, তাহলে আমরা লিখব সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই এটা এবং এটা। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমি একটা ম্যাথকে একদম বাংলা কথাগুলো সহ লিখে দিব যাতে করে বুঝতে সুবিধা হয়, আর বাকিগুলোকে আমি এমনি সংক্ষিপ্ত আকারেই লিখবো। এদিকে জায়গা আছে, তো ওই জন্য আমি যদি এখন এই ম্যাথটাকে একদম পূর্ণভাবে লিখে দিই আর আপনারা বাকিটা আমার এই ম্যাথটার মতো করে নিয়েন, তাহলে আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশ। আমি শুধু এই ম্যাথের ক্ষেত্রে বাংলা কথাগুলো সহ লিখবো, আর বাদ বাকি ম্যাথে শুধু একটু টেনে ম্যাথটাই করে দিব। তো আপনারা বাকি সব ম্যাথগুলো এই ম্যাথটার মতো করে করিয়েন। প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে যে
এক্স বাই পি কিউ এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, আর ওয়াই বাই পি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর পি কিউ, দ্বিতীয় ভগ্নাংশের হর পি আর। সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলো, তাহলে হচ্ছে পি কিউ আর। এখন প্রথম ভগ্নাংশ হতে পাই প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স ডিভাইডেড বাই পি কিউ। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমাদের লসাগু হচ্ছে পি কিউ আর, পি কিউ আরকে আমরা যদি হর দ্বারা ভাগ করি তাহলে শুধু আর থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এই উপরেরটার সাথে আর নিচেরটার সাথে আরটাকে গুণ দিব, এক্স এর সাথে আর গুণ করব, পি কিউ এর সাথে আর গুণ করব, তাহলে এখানে দাঁড়ায় এক্স আর এদিকে হচ্ছে পি কিউ আর। তাহলে এটা আমরা প্রথমটা থেকে পাইছি কোনটা, প্রথমটা থেকে পাইছি এইটা। তারপরে যদি লিখি দ্বিতীয় ভগ্নাংশ হতে পাই দ্বিতীয় ভগ্নাংশ কোনটা, ওয়াই ডিভাইডেড বাই পি আর। ওয়াই ডিভাইডেড বাই পি আর আমরা এখানে দেখছি আমাদের লসাগু হচ্ছে পি কিউ আর, লসাগু হচ্ছে পি কিউ আর, হর হচ্ছে কত পি আর। তাহলে কাটাকাটি গেলে শুধু এখানে কিউ বাকি থাকে, তাহলে আমরা এই উপরেরটার সাথে নিচেরটার সাথে কিউ গুণ দিব, ওয়াই এর সাথে গুণ দিব কিউ, পি আর এর সাথে গুণ দিব কিউ, তাহলে এখানে হচ্ছে ওয়াই কিউ, এটা হচ্ছে কি পি কিউ আর। তাহলে আমরা প্রথমটা থেকে পাইছিলাম এটা, দ্বিতীয়টা থেকে পাইছি এটা। তাহলে আমাদেরকে প্রশ্নে কি বলছে, আমাদেরকে প্রশ্নে বলছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে হচ্ছে হরটা প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে দুটোটার ক্ষেত্রে সমান থাকবে। তাহলে আমরা কি দেখতেছি, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর পি কিউ আর, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হর পি কিউ আর। যেহেতু আমাদের হরে মিল আছে তাহলে এটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা। সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। আমার লেখা মনে একটু বিশ্রী হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ভগ্নাংশ থেকে আমরা কত পাইছি, এক্স আর ডিভাইডেড বাই পি কিউ আর। দ্বিতীয়টাকে পাইছি কত, ওয়াই কিউ ডিভাইডেড বাই পি কিউ আর। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এই ম্যাথটাকে আমি ডিটেলসে করাইছি, অন্য অন্য ম্যাথগুলোকে আমি আর ডিটেলসে করাবো না, আমাদের সব ম্যাথের ক্ষেত্রে সেম। আমি শুধু এই ম্যাথটা একটু ভালো মতো বোঝানোর জন্য ডিটেলসে করাই দিছি। তাহলে আমরা যদি এখন এই ম্যাথটার কথা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। আমি এদিকে একটা দাগ দিই বোঝানোর জন্য। তাহলে এখানের মধ্যে আমরা কি লিখবো, দেওয়া আছে প্রদত্ত ভগ্নাংশ দিয়ে এ দুটো লিখবো। তারপরে হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এ মাইনাস বি, দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস বি। তাহলে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হবে, প্রথম ভগ্নাংশ হয় দ্বিতীয় ভগ্নাংশ হরের লসাগু হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো প্রথম ভগ্নাংশ থেকে পাই এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, লসাগু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু আমাদের এখানে এ মাইনাস বি আছে, তাহলে আমরা এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের এ প্লাস বি থাকবে। তো আমরা উপরে আর নিচে এ প্লাস বি দ্বারা গুণ করব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা সাজালে উপরেরটা আমরা যেমন আছে তেমন রাখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাইছি কোনটা, আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এটা। এবার যদি আমরা লিখি দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাই, আমি এখানে বাংলা কথা সহ একদম সবগুলো সুন্দর করে লিখে দিচ্ছি। সব ম্যাথের নিয়মই হবে এরকম, তবে আমি বাকি ম্যাথগুলোর ক্ষেত্রে এরকম সংক্ষিপ্ত আকারে লিখবো, কোনো বাংলা কথা লিখবো না। তাহলে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাই বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে আমাদের এখানে হরের লসাগু হচ্ছে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যখন আমরা এটা দ্বারা ভাগ করব তাহলে আমাদের এ মাইনাস বি থাকবে।
আমরা উপরে আর নিচে a মাইনাস বি দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা বি ইন্টু এ মাইনাস বি যেমন আছে তেমন থাকবে, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথম রাশি থেকে পাইছি এটা, দ্বিতীয় রাশি থেকে পাইছি এটা। আমাদের প্রশ্ন ছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। সাধারণ হর মানে হচ্ছে দুনোখানে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ দোনোটার ক্ষেত্রে হরটা সাধারণ বা কমন থাকবে। তাহলে এখানে হর দুটোটাই সেম, তাহলে আমরা এখানে কি লিখব, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। সুতরাং প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। সাধারণ হর বিশিষ্ট না লিখি সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। তাহলে এটা আচ্ছা আমি লিখে দিই, সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত? ম্যাথের অ্যান্সার হচ্ছে এ ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। সব ম্যাথের ক্ষেত্রে বাংলা কথাটা হচ্ছে ঠিক এরকম, আর বাংলা কথার বাইরে যদি আমরা এমনি সংক্ষিপ্ত আকারে করে দিই তাহলে এগুলো হবে এরকম। তো আপনারা চেষ্টা করবেন যে 11 থেকে 20 নাম্বার পর্যন্ত যে ম্যাথগুলো আমি করাবো সবগুলো আমি ঠিক এরকম করে সংক্ষিপ্ত আকারে করে দিব, কিন্তু আপনারা পরীক্ষাতে এরকম বাংলা কথাগুলো সহ লিখবেন, নাহলে এখানে আসলে নাম্বার পরীক্ষাতে কিছু দিবে না। এটা হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনী 13 নম্বর ম্যাথ। তাহলে আমরা লিখব, প্রথম দেওয়া আছে প্রথম ভগ্নাংশের হর কত। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3m, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত, 2n। তাহলে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু, প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে কত, 3m ইন্টু 2n মানে হচ্ছে 3 দুগুণা 6mn। তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশ থেকে পাই 2x ডিভাইডেড বাই 3m। আমরা এখানে আমাদের লসাগু হচ্ছে 6mn। 6mn কে যদি এখানে হর 3m দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 2n। তাহলে আমরা উপরে এবং নিচে 2n দ্বারা গুণ করব। 2n দ্বারা যদি গুণ করি তাহলে হবে 4nx, আর এদিকে 3 দুগুণা 6mn। অর্থাৎ আমাদের এখানে যেটা লসাগু থাকবে সেটাই এখানে সবসময় হরে থাকবে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ থেকে কি পাইছি, আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাইছি 4nx ডিভাইডেড বাই 6mn। তারপরে আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাই, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 3y ডিভাইডেড বাই 2n। দ্বিতীয় ভগ্নাংশ আমাদের এখানে হরের লসাগু হচ্ছে 6mn, আর এখানে হর হচ্ছে 2n। তো 6mn কে 2n দ্বারা ভাগ করলে হবে 3m। তাহলে আমরা উপরেরটার সাথেও 3m গুণ দিব, নিচেরটার সাথেও 3m গুণ দিব। তাহলে এখানে হবে 3 তিরিকা 9my, আর 3 দুগুণা 6mn। তাহলে প্রথমটা থেকে পাইছিলাম এটা, দ্বিতীয়টা থেকে পাইছি এটা। তাহলে এখানেও বাংলা কথাটা সেম। আমাদের প্রশ্ন ছিল সাধারণ হর বিশিষ্ট। সাধারণ হর বিশিষ্ট বললে এখানে প্রথম এবং দ্বিতীয় দুটোটার ক্ষেত্রে হর সমান হবে। তা আমাদের এখানে হর 6mn এখানেও সমান। তাহলে আমরা লিখব বাংলা কথাটা, সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে কি পাইছি, প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই 4nx ডিভাইডেড বাই 6mn, আর একটা হচ্ছে 9my ডিভাইডেড বাই 6mn। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আজকে আমরা এই ম্যাথগুলো করাইছি। যে ম্যাথগুলো করাইছি সেগুলো বাংলা কথা সহ লিখলে ঠিক এরকম দেখাবে। আপনারা পরীক্ষায় এরকম করে লিখবেন বাংলা কথা সহ। আর আমি এমনিতে সব ম্যাথের ক্ষেত্রে তো আর একই রকম কথা লেখা যায় না, ওই জন্য আমি ম্যাথ একটাকে বাংলা কথা সহ করাই দিছি, আর বাকিগুলোকে এমনিতে এরকম সংক্ষিপ্ত করে করাই দিছি। আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসে আমি এগুলো যখন করাচ্ছিলাম সংক্ষিপ্ত আকারে তখন আপনারা এখানের মধ্যে বাংলা কথা সহ লিখে ফেলতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক, আমি আরেকটা ক্লাসে বাকি ম্যাথগুলো করাই দিব।